আল্লাহ রাব্বুল আলামিন এখানে সূরা নহলে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, আমি প্রত্যেকটি জাতির কাছে রাসূল দিয়েছি। রাসূল এসে একমাত্র দাওয়াত দিয়েছে, ও আমার জাতি শোনো, তোমাদের পক্ষ আল্লাহ তাআলা আমাদেরকে রাসূল হিসাবে পাঠিয়ে দিলেন। রাসূল কেন আসলেন? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাযীনা আমানু ওয়া আমিলাস সালিহাতি ক্বালা আল মুসলিমুন। আমি এমন একজন রাসূল দিয়েছি যে রাসূলকে অনুসরণ করলে তোমরা প্র্যাকটিক্যাল একজন মুমিন হবে, মুত্তাকি হবে, খোদাভীরু হবে, আল্লাহওয়ালা হবে, এবং কখনো একজন আল্লাহওয়ালা মানুষ কাউকে কষ্ট দিতে পারে না, অন্তরে আঘাত দিতে পারে না। একজন মুমিন আর একজন মুমিন হচ্ছে আয়না স্বরূপ। সমালোচনা করবে না, গীবত গাবে না, কোনোদিন সমাজের ভিতরে অশান্তি সৃষ্টি করবে না, জঙ্গিবাদী করবে না, সন্ত্রাসী করবে না, বোমাবাজি করবে না, আহাজানি করবে না। একমাত্র শান্তি প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমের ভিতরে একাধিক আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আরো আস্তে কোন আল্লাহু আকবার বললে মানে জবান বন্ধ হবে। জোরে বলে আল্লাহু আকবার। একটু হাত তুলে বলেন তো পুরুষের মতো লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা বলছে যে আমার রাসূলের আনুগত্য করে ইত্তেফা করো এবং জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে হবে। আমরা কি দিই জানেন? আগে কি দেই? প্রয়োজন হলে জানটা দিব, মাল দেই না। মাল দেই না, কারণ হলো মাল তো হাম্মালাতুল হাতাব, মাল খালি মাল, খালি মাল, টাকার পিছনে ঘুরতেছি। আমার জীবন চলে যাচ্ছে, আমার হায়াত চলে যাচ্ছে, আমার সকল জীবনের যৌবন শেষ হয়ে গেল। আমি কতটুকু নেকি কামাই করলাম একটু যদি চিন্তা করতাম তাহলে আমার জীবনে আর এত ক্ষতি হতো। আল্লাহ রাব্বুল আলামিন চারখানা কিতাব নাযিল করলেন। এই চারখানা কিতাব আল্লাহর পক্ষ থেকে 104 খানা কিতাব, 100টি কিতাব আল্লাহ তাআলা উঠায় নিলেন। 4টি কিতাব 4 জন নবীর উপরে নাযিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীর উপরে যে নাযিল করলেন হীরা পর্বতে, সেই কিতাবের নাম কি বলেন তো দেখি? হাজী সাহেবরা গিয়েছে, আল্লাহু আকবার। হীরা পর্বতে কোরআন নাযিল হলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব নাযিল করবেন। পাহাড়কে বলল পাহাড় বলল না, নদীকে বলল সাগরকে বলল সাগর বলল না, গাছকে বলল, সবাই অস্বীকার করলো। আল্লাহ তাআলা আপনার আমার দুর্বল মানুষের উপরে কোরআন নাযিল করে দিলেন। আল্লাহু আকবার। এই 7 বছরের ছেলে মাত্র মায়ের পেট থেকে বাহির হয়েছে, 1 বছরের ছেলে কোরআনের হাফেজ। আল্লাহু আকবার বলেন। একমাত্র আল্লাহর রহমত ছাড়া কোন সন্তান কোরআনের হাফেজ হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর উপরে কোরআন নাযিল করলেন। আপনার আমার বিশ্ব নবীর উপরে কোরআন নাযিল হলেন। আল্লাহ তাআলা তাওরাত নাযিল করে দিলেন। ওয়া মান ইয়াফআলু যালিকা আল্লাহু ওয়া সাদামাই আল্লাযিনা আমানু ওয়া আখরিজুহুম মিনাজ জুলুমাতিল্লাহি ওয়া ইউআসসিরুল্লাহ। সূরা আল কাবুর ভিতরে আল্লাহ তাআলা বলে দিলেন, আমি একখানা কিতাব দিয়েছি এমন একজন নবীর উপরে। ওয়া মা তিলকা বিইনিকা ইয়া
মুসা মুসার উপরে যে কিতাব নাজিল করে দিয়েছি সেই কিতাব হচ্ছে তাওরাত। কে কিতাবের নাম কি বলেন? জোরে বলেন। তাওরাত নাজিল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন নাজিলের ঘটনা আপনাদের সামনে বলতেছি, শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত দাউদ উপরে নবীর উপরে যে কিতাব নাজিল করলেন সেই কিতাবের নাম কি বলেন তো দেখি? হ্যাঁ, জব্বুর কিতাব নাজিল হয়ে গেলেন। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যিনি ওড়ায় নিলেন চৌথা আসমানে, তার উপরে কিতাব নাজিল হলেন ইনজিল কিতাব। আল্লাহু আকবার। এই চারখানা কিতাব চারজন নবীর উপরে নাজিল করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। সর্বশেষ আপনার আমার নবী বিশ্ব নবী দুনিয়াতে আসলেন। বিশ্ব নবীকে আল্লাহ তাআলা কোরআনে কারিমের ভিতরে বিশ্ব নবী আল্লাহ রাব্বুল আলামিন ২৫০০ নবুয়ত দিয়েছে। আল্লাহু আকবার বলেন। তাওরাতের ভিতরে বিশ্ব নবীর নাম আছে, জব্বুরে আছে, ইনজিলে আছেন। আল্লাহ তাআলা নবী আসবেন দুনিয়াতে, এই নবীর পরিচয় কি, কিভাবে আসবে আল্লাহ তাআলা তাওরাত কিতাবের ভিতরে তাওরাতের সবচেয়ে বড় ইসরায়েলের সম্প্রদায় সবচেয়ে বড় আলেম ছিলেন, তার নাম ছিলেন কপিল পাদুরী। কি নাম? কপিল পাদুরী। তাওরাতের এত বড় আলেম ছিলেন, জাইয়্যিদা আলেম ছিলেন। হযরত মুসা নবীর সবচেয়ে কাছের একজন সাহাবী ছিলেন, বনি ইসরায়েলের সবচেয়ে বড় জাননেওয়ালা আলেম হযরত মুসা নবী। আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে যে কিতাব নাজিল করলেন, বললেন নবীজি আপনার উপরে কিতাব নাজিল করলাম, আপনি পড়ে পড়ে আপনার উম্মতগুলোকে শোনাবেন, কিন্তু আপনার উম্মতগুলোকে কিতাব দেখে দেখে পড়া যাবে না। ইনজিল নাজিল হলেন যার উপরে, সেই নবীকে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন ইনজিল একমাত্র হযরত ঈসা আলাইহিস সালাম পড়বেন, এই ইনজিল ধরবেন, কেউ পৃথিবীর কোনো মানুষ ধরতে পারবে না। জব্বুর নাজিল হলেন হযরত দাউদ নবী, যিনি কোরআন তেলাওয়াত করলে আসমানের পাখিগুলা তিনি শুনতেন, জব্বুর তেলাওয়াত করলে আসমানের পাখিগুলা শুনতো। সেই জব্বুর কিতাব হযরত দাউদ নবী দুনিয়া থেকে চলে গেলেন, এই জব্বুর আল্লাহ তাআলা বাতিল করে দিলেন। হযরত ঈসা নবী চলে গেলেন, কিতাব বাতিল হয়ে গেলেন। হযরত মুসা নবী চলে গেলেন, কিতাব বাতিল হয়ে গেল। আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে গিয়েছেন, তেনার কিতাব এই কিয়ামত পর্যন্ত দুনিয়াতে থাকবে। আল্লাহু আকবার বলে। কারণ হলো এই কিতাব যে ব্যক্তি পড়বে, যে ব্যক্তি শুনবে, যে ব্যক্তি ধরবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহু আকবার। আর হযরতে আল্লাহর নবী বললেন আল উসমান রাদিয়াল্লাহু আনহু قال النبي صلى الله عليه وسلم لا حسد على الاسماعيل اتى الله قرآن فقد قرآن اوارب المتفق عليه। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। কিয়ামতের দিন কোরআনের তেলাওয়াতকারী, কোরআনের আমলকারী, কোরআন যারা দুনিয়াতে প্রতিষ্ঠিত করছে, যাদের সন্তানগুলোকে আলেম বানাইছেন, তাদের সন্তানগুলোকে হাফেজে কোরআন বানিয়ে দিয়েছেন, তাদের সন্তানগুলোকে কোরআনের পথে পরিচালনা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাথার উপরে নূরের তাজ পরায় দিবে। আল্লাহু আকবার। কোরআনের পাগড়ি পড়বে। আহা, আল্লাহু আকবার। আপনার ছেলেকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ান, কোনো আফসোস নাই। বিশ্ববিদ্যালয়ে পড়ান, আফসোস নাই। কোরআন শিক্ষা দিতে হবে। কোরআন শিক্ষা না দেওয়ার কারণে সন্তানেরা আজকে পিতামাতাকে সম্মান করে না, মুরব্বীদেরকে সম্মান করে না। কোন মাদ্রাসার ছাত্র ওই ফেন্সিডিল খায়, ইয়াবা খায়, এই ধরনের কোন ডকুমেন্টস কেউ দিতে পারবে? কথা বলেন, পারবেন? কেউ পারবে না। কারণ হলো তাদের ভিতরে আল্লাহর ভয় আছে। কার ভয়? ইন্নী আখাফুল্লাহ, আল্লাহর ভয় তাদেরকে ঢুকে দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আপনাকে আমাকে ছাড়বে না, নেতাকেও ছাড়বে না, নেত্রীকেও ছাড়বে না। কোরআনের হুকুমত যারা প্রতিষ্ঠিত করতে যে বাধা দেবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ছাড়বে না। এই লোকগুলা, এই যুবক সন্তানেরা, মানুষেরা
এই মাজলুম মানুষেরা আল্লাহর দরবারে দোয়া করবেন, ওয়াকালাল্লাযীনা কাফারু, একটু পড়েন, পড়লে সওয়াব পাবেন। পান না, জবানটা উল্টান, আল্লাহ বলবে যে এই ওসিলা আল্লাহ আপনাকে মাফ করে দেবে। সুবহানাল্লাহ। হুজুরের সাথে মুসাফা করেন না, নেতার সাথে মুসাফা করেন। নেতা, আরে নেতা, আপনি যার ভিতরে নেতৃত্ব করেছেন সে যদি বেনামাজি হয়, সে যদি মদখোর হয়, সুদখোর হয়, জেনাখোর হয়, তার সাথে আপনার হাসর নাসর হবে। আপনি একজন নামাজি, আপনি একজন আল্লাহওয়ালা, আপনি একজন পরেজগার, আপনি একজন ভালো মানুষের সাথে বন্ধু করবেন। সুবহানাল্লাহ। আর আমরা বন্ধুত্ব করি কি জানেন? যার টাকা বেশি, হ্যাঁ, স্লোগান দেয় আমার নেতার চরিত্র ফুলের মতো। এই কথা কন না কেন? পবিত্র নেতা এক তো নামাজও পড়ে না। এই কথা বল না কেন? আমাদের সমাজে যদি নামাজ প্রতিষ্ঠিত হতো, নামাজ যদি কায়েম হতো, আমাদের সমাজের ভিতরে কোনো আহাজারি হতো, সৌদি আরবে আজান হলে ব্যবসা বাণিজ্য ফেলে দিয়ে মসজিদে চলে যায়, তাই না? কোনো চুরি আছে? আমাদের বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত ধনী ছিল জহুরুল হক। ওই সময় সৌদি আরবের রাস্তার কাজ করতেন, টেন্ডারে কাজ করেছিলেন, রাস্তায় ভেজাল দিয়েছেন। আজকে তো আমরা রডের বদলে বাঁশ দেই, ঠিক কিনা বলেন? কথা কন না কেন? ভয় পাচ্ছেন? রডের বিপক্ষে আমরা আজকে বাঁশ দিচ্ছি। একটু ত্রুটি হওয়ার কারণে জহুরুল হককে সৌদির বাদশাহ প্রশাসন অ্যারেস্ট করেছে। ওই সময় ক্ষমতাসীন সরকার অনেক চেষ্টা করেছে তার বাঁচার জন্য, বাঁচাইতে পারে নাই। তারপরেও তার একটা আঙ্গুল কেটে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার বলেন। আঙ্গুল একটা কেটে দিয়েছিল, এত চেষ্টা করেছে, তকদির করেছিল, কারণ যে আঙ্গুল কেটে দেওয়া, তার হাত কেটে দিয়েছিল, যে সে তো চোর। কোরআনে কারিমে বলেছে যে চোর চুরি করলে হাত কেটে দাও, যারা জেনা করবে তাদেরকে প্রতি রাস্তার ভিতরে অর্ধেক দেহ, যদি বিবাহিত হয় পাথর নিক্ষেপ করে, আর যদি অবিবাহিত হয় তাকে দোড়া মারবে। এটা কোরআনের বিধান। কার বিধান? বাংলাদেশে যদি একটা জেনাখোরকে, আপনারা এই আলাউদ্দিন নগরের মোড়ে যদি একটা জেনাখোরকে পাথর নিক্ষেপ করতেন, আর জেনা থাকতো, ঘরে ঘরে জেনা। এই তো টাচফোন বাচ্চাদের কিনে দিয়েছেন, শেষ, চরিত্র শেষ। শিক্ষককে সম্মান করে না, বাবাকে সম্মান করে না, মাকে সম্মান করে না। এখন তো শিক্ষকরা আমরা মাজলুম, মাজলুম, ছাত্রের কাছে অসহায়। তার মানে যদি কমপ্লেন করলে তো আমার চাকরি চলে যায়, ঠিক না? কথা কন না কেন? কারণ হলো সমাজ এখন আমাদের ডিজিটাল হচ্ছে, কিন্তু আমরা আসলে আধুনিক হতে পারতেছি কি? রাগ হচ্ছেন ভাইরা? কখনো রাগ হবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন অভিভাবক নেতাদেরকে ধরবে, অভিভাবক নেতাদেরকে ধরবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن, যারা কোরআনের মাহফিলে বাধা দিয়েছিলেন, কোরআনের মাহফিলে 144 যারা দিয়েছেন, কোরআন শুনতে দেন নাই। ওই আবু জাহেল চেষ্টা করেছে কোরআনের মাহফিল বন্ধ করে দাও, কোরআন তেলাওয়াত বন্ধ করে দাও। ওই দল এখনো আমাদের সমাজে আছে কিনা বলেন? আছে না? কোরআন শুনতে দেন, এত বড় মাহফিল, যদি কনসার্ট হতো, গান হতো, পরিবহনী আসতো, ওই অমুক নায়িকা আসতো, দেখলেন না যে জায়গা পাওয়া যাইতো না। এই কাজ করা যাবে না। একদল যুবক দাঁড়াবে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দাঁড়াবে, ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহু আকবার। হে প্রভু, হে রব, হে আল্লাহ, যারা আমাদেরকে কোরআন শিক্ষা দেয় নাই। ভাইরা ভালো লাগতেছে না মনে হয়? সঙ্গীত গাবো নাকি? সঙ্গীত গাই। এখন তো ওই মানে মাহফিলে এখন তাফসির শুনে না, ওই যত মানে নেকাজিম করতে পারবে, মানে হাসাইতে পারবে ওই বক্তার মার্কেট। আমরা এগুলো ওয়াজ করি না।
ওইলে ওয়াজের দরকার নাই, দাওয়াত দিলে দিবে, না দিলে নাই, হক কথা বলতে হবে। তাফসীর মাহফিল যেহেতু হয়েছে, কোরআন থেকে কথা বলতে হবে। কি কথা বল না কেন, কোরআন থেকে কথা বলতে হবে। ওই গান গায়া ওই বসেন বসেন এমুক করে সমাজটা আজকে নষ্ট হয়ে গেল। বসেন বসেন বলে সমাজ নষ্ট হয়ে গেল। ওয়াজের মাহফিলে হাসাহাসি কেন? ওয়াজের মাহফিলে চৌকের বাণী বাহির হবে। আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে চৌকের বাড়ি ফেলায় দিয়ে আজকে যদি আমরা তওবা করতে পারি, আল্লাহ আপনাকে আমাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قُلْ يَا عِبَادِيَ الَّذِينَ عَلَىٰ أَنفُسِهِمْ لَا تَقْنَطُوا مِن رَّحْمَةِ اللَّهِ। নবী আপনি বলে দেন, আমার বান্দাগুলোকে বলে দেন, আপনার উম্মতগুলোকে বলে দেন, যারা জীবনে গুনাহ করতে করতে জীবনটাকে নষ্ট করে দিয়েছে, তারা যদি আমার আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে বঞ্চিত হয় না, তারা যদি তওবাতান নসুহার মতন তওবা করে, জীবনে তওবা করে আল্লাহকে যদি অনুশোচনা করে, চৌকের পানি ফেলা দেওয়ার আগে আল্লাহ বলেন, আমার বান্দা বান্দির জীবনের সমস্ত অপরাধ আমি আল্লাহ মাফ করে দে। হযরতে মুসা নবীর উম্মত কফিল বাদুরী, তাওরাত, তিনি বনী ইসরাইলের সবচেয়ে বড় আলেম। কফিল বাদুরী চিন্তা করলো, আমার নবীর উপরে যে কিতাব নাজিল হলেন, এই কিতাব ধরলে নাকি হাত দিয়ে কষ্ট বাহির হবে, চোখ দিয়ে দেখলে নাকি অন্ধ হয়ে যাব, এই কথা হবে না, আমি চেষ্টা করব, আমি কিতাব দেখব। হযরত মুসা নবীর কথা বলার জায়গা হচ্ছে তুর পাহাড়। তুর পাহাড়ে তিনি যাইতেন, আল্লাহ তাআলা ওখানে এসে তাকে জিবরাইলের মাধ্যমে ওহী দিতেন, এখান থেকে ওহী নিয়ে এসে তারপরে তিনি সমাজ পরিচালনা করতেন। হযরত মুসা নবী এবার তিনি কি করলেন, হুজরাখানার ভিতরে তাওরাত রেখে চলে গেলেন তুর পাহাড়ে। কপিল বাদুরী চিন্তা করলো, সুযোগ পেয়েছি, এখন তো সুযোগ পেয়েছি, এই সুযোগে যদি আমি যদি এই তাওরাত দেখতে পারি, তাওরাত যদি পড়তে পারি, আমি দেখি তাওরাতের ভিতরে কি আছে, কেন আমাকে পড়তে দেয় না? আর নবী শুধু পড়ে, আমি একটু চুপ করে পড়বো। হুজরাখানার ভিতরে তাওরাত পড়তেছে, তাওরাত পড়তেছে, তাওরাত পাতা ওঠায় আর পড়ে, আর ভয়ে ভয়ে দেখে নবী আসে নাকি। ভয়ে ভয়ে দেখতে দেখতে 371 পৃষ্ঠা আল্লাহ তাআলা হযরতে মুসা নবীর নাম 3 বার লিখে দিয়েছে। আল্লাহু আকবার। কতবার? একটু কথা বলেন, জোরে বলেন। 3 বার লিখে দিয়েছেন। 72 পৃষ্ঠার ভিতরে যখনই উঠাইলেন, তখনই আপনার আমার নবী, বিশ্ব নবী জনাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আল্লাহ রাব্বুল আলামিন 70 বার দিয়েছে। আল্লাহু আকবার। কতবার? 70 বার। তাওরাতের ভিতরে, জব্বুরের ভিতরে আল্লাহ তাআলা আপনার আমার নবী নাম দিয়েছে 115 বার। ইনজিলে দিয়েছে আল্লাহ তাআলা 350 বার। আল্লাহু আকবার বলেন। আর কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন 2500 বার রাসূলের নাম বলেছে। আল্লাহু আকবার বলেন। হযরত মুসা নবী তাওরাত রেখে চলে গেলেন। কপিল বাদুরী এবার তাওরাত পড়ে দেখতে দেখতে 372 পৃষ্ঠায় নবী মুহাম্মদের নাম দেখে রাগ হয়ে গেলেন। কি হয়ে গেলেন? কথা বলেন। আপনাদের মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট আপনাদের কাছে প্রিয়, ঠিক না? অন্য সুপারিনটেন্ডেন্ট আসলে কিন্তু আপনারা মানবেন না, তার মানে দীর্ঘদিন পরিশ্রম করে মাদ্রাসাটা তিনি বিভক্ত করাইছেন, ঠিক না? এই এলাকার ইমাম সাহেব মুসল্লির কাছে প্রিয়, অন্য ইমাম আসলে ভালো লাগে না, হুজুর ভালো লাগে না। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা আবু সাঈদ নেসারী ভাই উনি চলে এসেছেন। আমি তো কেবলমাত্র আয়াতের মানে তাফসিরে ভেসাইতেছি, যেহেতু আমি এলাকার মানুষ, আপনারা তো আমাকে চেনেন। আপনাদের এই মাদ্রাসার সুপারিনটেন্ডেন্টের নাম আর আমার নাম এক নাম। আমার মিতা আমার বন্ধু, এবং এই মাদ্রাসার সাথে আমার একটা আত্মার সম্পর্ক আছে। আমি এলাকার মানুষ। আমি কোনোদিন যদি সময় থাকে আলোচনা করলে 3 ঘন্টা লাগবে। কয় ঘন্টা? 3 ঘন্টা সময় লাগবে।
সুযোগ হলে ইনশাআল্লাহ কথা বলবো। উনি